সাগর তখনই সুন্দর যখন তার রূপ থাকে শান্ত এবং স্নিগ্ধ। ঢেউয়ের গর্জন যেমন মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে, আবার বালির তীরে তীব্র জোরে ঘেঁষে আসা জলরাশি মনকে শান্তও করে। সব মিলিয়ে কক্সবাজারের পরিবেশ দুর্দান্ত সুন্দর থাকে। যখন পর্যটক বেশি থাকে তখন একটা অন্যরকম ভালো লাগা থাকে, একদম জমজমাট। ডিসেম্বর জানুয়ারির দিকে অনেকেরই যাওয়া হয়, আর এই টাইমটা যখন সবাই হচ্ছে গিয়ে আমরা ফ্রি থাকি তখন ঘোরার জন্য একদম পারফেক্ট। কিন্তু একটা কষ্ট, পিকচার তোলার জন্য, ভিডিও করার জন্য কোনো একটা জায়গা খালি পাওয়া যায় না, এত মানুষ থাকে। সব মিলিয়ে ভালোই। অনুভূতিকে চূড়ান্ত লেভেলে রেখে ঘোরাঘুরির জন্য যেই না বের হই, একটু সময় ঘুরেই হচ্ছে গিয়ে অনেক বেশি টায়ার্ড হয়ে যাই। তারপরও যেহেতু বিচের পাশাপাশি হচ্ছে গিয়ে হোটেল, সেজন্য আর তেমন প্রবলেম হয়নি। একদম পায়ে হেঁটেই হোটেলে যাওয়া যেত, এরকম একটা জায়গা দেখিয়ে হচ্ছে গিয়ে নেওয়া হয়, যেন একদম কাছাকাছি হয়। আর সবচেয়ে বেশি আকর্ষণ করেছে আমাকে যে জিনিসটা, ঢেউয়ের সাথে সাথে ঝিনুক আসা। আহা, সেই কতদিনের স্বপ্ন ছিল, যখন যাব তখন হচ্ছে গিয়ে ব্যাগ ভরে ভরে ঝিনুক নিয়ে আসবো। শুনে হয়তো মনে হতে পারে ছেলে মানুষই, কিন্তু মাঝে মধ্যে ছোটখাটো ছেলে মানুষের মধ্যেও কিন্তু আলাদা একটা শান্তি কাজ করে। বোকার মতো তাকায় খালি আকাশ পাতাল ভাবে, তোমার পায়ের আওয়াজ পেলেই বুকের ভেতরটা চমকাবে। সারা রাত গুনছে তারা, ঘুমোয় নিশে বোকার মতো, যতটা ঝুঁকলে বিপদ শেখার নিশে বোকার মতো, হাওয়াতে উড়ছে পালক নিচ্ছে পিছু বোকার মতো, আসলে বলার কথা অন্য কিছু বোকার মতো। ঝড় উঠেছে এমন পাতা এমনি উল্টাবে, বোকার মতো তাকায় খালি আকাশ পাতাল ভাবে।